قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বললেন, এ আমার হাবিবুল্লাহ, আপনি সবাইকে বলে দিন, আপনি সবাইকে জানায়া দিন। এই আয়াতের মধ্যে নবীজির যে রিসালাত, এই রিসালাতের আলোচনা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সরাসরি সমস্ত মানব জাতিকে, সমস্ত মুমিন মুমিনাত মুসলমানদেরকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সাক্ষী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাইলেন, নবী হে আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে আপনি বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জীবন, আমার জন্য মরণ, সবকিছু নিবেদিত কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হবে। নামাজ আদায় করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ আদায় করতে হবে। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন। ওয়া নুসুকি, কুরবানি কার জন্য করতে হবে? কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের আশায় কুরবানি করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নামাজের কথা নিয়ে এসেছেন, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা এখানে নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইরা, আগে নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দুই ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, আরেকটি ইবাদত হলো শারীরিক ইবাদত। একটি হলো আর্থিক, আরেকটি হলো শারীরিক ইবাদত। একটি হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে আর্থিক ইবাদত। আমার প্রিয় ভাইরা, নামাজ যেমন শারীরিক ইবাদত, শরীরের ইবাদত নামাজ, আর আর্থিক ইবাদত হচ্ছে কুরবানি। আমার প্রিয় ভাইরা, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরামরা তারা ব্যাখ্যা করছেন। মুফাসসিরিন ইকরামরা তারা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে শারীরিক ইবাদতটি হলো নামাজ, আর আর্থিক ইবাদত হচ্ছে কুরবানি। মুফাসসিরিন ইকরামরা বলে, যে ব্যক্তিগুলো শারীরিক ইবাদত করে কিন্তু আর্থিক ইবাদত করে না, নামাজ আদায় করে কিন্তু সম্পদ অর্থ থাকা অবস্থায় কুরবানি করে না, এই ব্যক্তিরা পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হতে পারে নাই। এই ব্যক্তির দিন পরিপূর্ণ নয়। যে ব্যক্তি কুরবানি দেয় কিন্তু নামাজ আদায় করে না, এই ব্যক্তির দিনও পরিপূর্ণ নয়। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামরা তারা বলছেন, পরিপূর্ণ দিন হলো ওইটাই যে ব্যক্তিরা শারীরিক ইবাদত করবে এবং আর্থিকও ইবাদত করবে, এই দিনটাই হলো পরিপূর্ণ দিন। আমার প্রিয় ভাইরা, পরিপূর্ণ দিন হচ্ছে শারীরিক ইবাদত করা এবং আর্থিক ইবাদত করা। কিন্তু আমাদের সমাজে কুরবানি প্রায় সবাই দিচ্ছে কুরবানি, কিন্তু ম্যাক্সিমাম নামাজ পড়ে না, ঠিক কিনা? ম্যাক্সিমাম নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না।